ভ্যাট রেট ইন বাংলাদেশ। নতুন ভ্যাট রেট যা নতুন বছরে কার্যকর হয়েছে, তবে তিনটি ক্ষেত্রে সরকার ভ্যাট কমানোর ঘোষণা দিয়েছে, যদিও এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। সেই তিনটির মধ্যে একটি হচ্ছে ঔষধ, রেস্তোরাঁ ও মোবাইল খাতের উপর যে বাড়তি করের খরচ দেওয়া হয়েছিল সেটি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার, যদিও এখনো কোনো প্রজ্ঞাপন এ বিষয়ে জারি হয়নি। তবে এনবিআর সূত্র জানায়, বিভিন্ন পণ্য ও সেবার বিপরীতে ভ্যাট বাড়ানো হলেও এখন ভ্যাট হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর এর মোহাম্মদ আব্দুর রহমান খানের, এনবিআর এর চেয়ারম্যান যিনি, তার সঙ্গে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের ভ্যাট ইস্যুতে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সেই আলোচনা থেকে মূলত উঠে এসেছে যে অর্থ উপদেষ্টা ওষুধ, রেস্তোরাঁ ও হোটেল খাতের উপর দ্রুততার সঙ্গে ভ্যাট কমানোর জন্য নির্দেশনা দিয়েছে এনবিআরকে। তো এক্ষেত্রে যে ওষুধের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ভ্যাট 2.4% থেকে বাড়িয়ে সেটি 3% করা হয়েছে, অর্থাৎ 0.00% বৃদ্ধি করা হয়েছিল। সেটি মূলত কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে রেস্তোরাঁয় 5% থেকে 15% করা হয়েছিল ভ্যাট, এটিতেও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও শুল্ক সম্পর্ক শুল্ক আইন 2012 এর 135 দ্বারা ধারা 49 এবং 127 খ এর সহিত পঠিতব্য এ প্রদত্ত ক্ষমতা বলে উৎসে কর সংযোজন কর বা উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় 2021 জারি হয়েছিল। সেই 21-এর সংশোধনী মূলত জারি করেছে সরকার। তো এই যে এসি হোটেলের ক্ষেত্রে 15% পূর্বেও ছিল, এখন 15% করা হয়েছে, এখানে বৃদ্ধি করা হয়নি। নন এসির ক্ষেত্রে 7.5% ছিল, সেটি পরবর্তীতে 15% করা হয়। রেস্তোরাঁর ক্ষেত্রে 5% ছিল, সেটি 15% করা হয়েছিল। এখন আবার সরকার তাদের পূর্বের ঘোষণা ফিরে আসার জন্য একটি ঘোষণা দিয়েছে, যদিও এখনো এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। ডেকোরেটরস ও ক্যাটার্স এর ক্ষেত্রে 15% এবং মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ক্ষেত্রে 15%, ডকইয়ার্ড এর ক্ষেত্রে 15%, নির্মাণ সংস্থার ক্ষেত্রে 7.5% রাখা হয়েছে, যা পূর্বে 7.5% ছিল। বিজ্ঞাপনী সংস্থায় 15%, ছাপাখানার 15%, নিলামকারী সংস্থার ক্ষেত্রে 15% করা হয়েছে। ভূমিউন্নয়ন সংস্থার ক্ষেত্রে 2% রাখা হয়েছে। ভবন নির্মাণ সংস্থার উপরে এখানে 1600 স্কোয়ার ফিট পর্যন্ত মূলত 2%, 1601 থেকে বা তদুর্ধ্বর ক্ষেত্রে 4.5%, যে কোনো সাইজের পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2% ধার্য করা আছে। এই মূসক ইনডেন্টিং সংস্থার ক্ষেত্রে 15% ধরা হয়েছে। ফ্রেড ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে 15%, জরিপ সংস্থার ক্ষেত্রে 15%, প্ল্যান্ট ও মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থার উপরে আবার 15% ধার্য করা হয়েছে। আসবাবপত্রের ক্ষেত্রে যে আসবাবপত্র উৎপাদকের ক্ষেত্রে এটি 7.5% ছিল আগেও, তো এখনো 7.5% বহাল রাখা হয়েছে। আসবাবপত্রের বিপণন কেন্দ্র সারা পর্যায়ে 7.5% এবং মূসক পরিশোধের চালান থাকা সাপেক্ষে অন্যথায় কিন্তু আবার 15% ধরা হবে, সেটি বলা হয়েছে। কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিসের ক্ষেত্রে 15%, পণ্যের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান সংস্থার এখানে কম ছিল, এখানে 15% করা হয়েছে। কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজারি ফার্মের ক্ষেত্রে 15% করা হয়েছে। ইজারাদার 15% করা হয়েছে। অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম 15% করা হয়েছে। যোগানদারের ক্ষেত্রে 7.5% ছিল, এটি 10% করা হয়েছে। সিকিউরিটি সার্ভিসের ক্ষেত্রে 15% ধরা হয়েছে এবং টেলিভিশন ও অনলাইন মাধ্যমে সম্প্রচারের ক্ষেত্রে 15% ছিল, এখন সেটি 15% আছে। আইন পরামর্শকের ক্ষেত্রে 15%, পরিবহন ঠিকাদারের ক্ষেত্রে 5%, এখানে পেট্রোলিয়াম জাত পণ্য পরিবহনের ক্ষেত্রে 5%, অন্যান্য ক্ষেত্রে 15%, যানবাহন ভাড়া প্রদানকারীর ক্ষেত্রে 15%, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইন ও ইন্টেরিয়র ডেকোরেটরের ক্ষেত্রে 15%, আর এখানে গ্রাফিক্স ডিজাইনারের জন্য 15%, ইঞ্জিনিয়ারিং ফার্মের ক্ষেত্রে 15%, শব্দ ও আলোক সরঞ্জাম প্রদানকারীর ক্ষেত্রে 15%, বোর্ড সভায় যোগদানকারীর ক্ষেত্রে 15%, উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারীর ক্ষেত্রে 15%, চার্টার্ড বিমান অথবা হেলিকপ্টার ভাড়া প্রদানকারীর ক্ষেত্রে 15%, নিলামকৃত পণ্যের ক্রেতা এখানে 10% ছিল, এটি 15% করা হয়েছে। ভবন, মেঝে ও অঙ্গন পরিষ্কার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এখন 15%, লটারির টিকিট বিক্রয়কারীর ক্ষেত্রে 15%, ইমিগ্রেশন উপদেষ্টার ক্ষেত্রে 15%, এছাড়া অনুষ্ঠান প্রযোজক 15%, মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ক্ষেত্রে 15%, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা 5% পূর্বে ছিল, এখনো পুরো 5% ধরা হয়েছে। এই সমস্ত ক্যাটাগরি বাদে
স্পন্সরশিপ সেবার ক্ষেত্রে 15%, ক্রেডিট রেটিং এজেন্সির ক্ষেত্রে 7.5%। এই যে ক্যাটাগরি বললাম এগুলো বাদে যে ক্যাটাগরি আছে সেগুলোকে বলা হয় অন্যান্য বা বিবিধ সেবা, সেক্ষেত্রে 15% কার্যকর হয়েছে। তারপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।